পেয়েছি শান্তিনিকেতনের পথ। চলো ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা ব্যান্ডেল থেকে আর কি বর্ধমান হয়ে যাব শান্তিনিকেতনে, মানে বর্ধমান থেকে আবার চেঞ্জ করবো। চলো, আজকে সাডেন খুব ঠান্ডা পড়ে গেছে, আমাদের ওইদিকে তো অতটা ঠান্ডা নেই, তো আজকে খুব ঠান্ডা পড়ে গেছে। তো দেখো এখন বর্ধমানে বসে আছি, এখান থেকে ট্রেন ধরবো মাতারা এক্সপ্রেস। ঠিক আছে, ধরা যেত ব্যান্ডেল থেকে, কিন্তু তাও বর্ধমানে চলে আসলাম। তো ভেবেছিলাম এখান থেকে এর আগে কোনো লোকাল টোকাল ধরে চলে যাবো। প্রচণ্ড ভিড় বর্ধমানের স্টেশন, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। মানে আমাদের ওখানে তো অতটা ঠান্ডা নেই বলে ঠান্ডার পোশাকপত্র সেভাবে কিছু নেওয়া হয়নি। এই একটা হুডি একটা স্টোল নিয়েছিলাম ব্যাস, কিন্তু খুব ঠান্ডা লাগবে। তো দেখা যাক কতটা কি হয়। ওখানে গিয়ে কিছু একটা কিনে নিতে হবে, ঠান্ডার কিছু। খুব ঠান্ডা লাগলে তো কিনতেই হবে। চল, আমিও আগের সপ্তাহে বাড়ি আসিনি, এত ট্রেনের অবস্থা। দেখো কি অবস্থা স্টেশনটা, একদম হোটেলে গিয়েই যাবো। চলো, মানুষ শুধু নামছে, দেখো বাপরে বাপ, প্রচুর মানুষ নামছে, প্রচুর। গীতাঞ্জলি রেল সংগ্রাম, শান্তিনিকেতন বিশ্বভারতী ক্যাম্পাস, মাঝুরিহাট, কঙ্কালীতলা মায়ের মন্দির। হ্যাঁ, আমরা নেমেছি, কিভাবে যাবো? মায়াপুর, তাই না, নবদ্বীপের, তারপরে দীঘা, সব জায়গায় আমরা যাই। যেখানে আলাপ ভালো হয়ে যায় সেখানে ফোন নাম্বার নিয়ে নিই, লোককে দিয়ে দিই, কত সুন্দর ঘুরিয়ে দেয়। ভালো টোটো বা ইয়ে করে দেবেন তো, যে আমরা যে ঘুরবো, বুঝতে পারছেন তো। তো চলো প্রথমে যাই বিশ্বভারতী মিউজিয়াম। এখানে এসে বিধ্বস্ত অবস্থা ছিল, তো একটু এসে চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে এবার আমরা যাচ্ছি বিশ্বভারতী মিউজিয়াম। চলো, সোয়েটারটা পরে নিয়েছি, দোপাট্টা এখানে রয়েছে, কারণ এখানে বেশ ভালোই ঠান্ডাটা রয়েছে, বুঝলে। মানে আরো টোটোর হাওয়াতে আরো ঠান্ডাটা লাগছে, সেই আর কি। একটু ফাঁকা ফাঁকা জায়গা, বোলপুরে এমনি ঠান্ডাই হয়। চল, ফুডি করে নিয়ে চলে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জিনিস। এটা হচ্ছে ক্যাম্পাস শান্তিনিকেতনে, এখানেই তো ছাত্রছাত্রীরা পড়ে, তাই না? ও এখানে সেই আগে ভেতরে ঢুকতে দিত। হ্যাঁ, আগে ঢুকতে দিত, লোকে হাঁটতো ক্যাম্পাসের ভেতরে, এখন আর সেই গল্প নেই। হ্যাঁ, ও এই ভালো লোকে হয়েছে, দেখো ভালো লোক এসছে সব গাড়ি করে করে। ওই ওরা এসছে ঠিকই, রতনের বললো না ওরা আসবে বললো না 23 তারিখের পরে 25 তারিখে আসবে, তার মানে ওরা মেলাটা কবে হয় জানে। ওরা এসে চলে যাবে দিনের দিন, বুঝেছো তো। গাড়ি করে আসবে, গাড়ি করে এসে সব ঘুরবে নিজের মতন করে। এখানে তো একদিনে সব ঘোরা যায়, নিজস্ব গাড়ি আছে। হ্যাঁ, বললেন তো মিউজিয়ামটা দেখাবে। ঠিক আছে, যাই তাহলে। একটু আমাদের বলে দিন কোথায়। তোমার নাম্বারটা নিয়ে নেওয়ার কাছে। তো আমরা চলে এসেছি ক্যাম্পাসের ভেতরে, এটা হচ্ছে মিউজিয়াম। ক্যাম্পাসের পুরো ভেতরে তো আসতে দিচ্ছে না, তো মিউজিয়ামে যাব। আর গাড়িটা টোটোটা আমাদের অনেক পিছনে রয়েছে, কারণ এর ভেতরে টোটো অ্যালাউ নয়, কারণ কি অনেক মানুষ কনজেস্টেড হয়ে যায়। দেখতেই পাচ্ছ সমস্ত ব্যাগ ট্যাগগুলো রয়েছে। আমিও অবশ্য দেখবো সোনাঝুরি হাট থেকে। তো
চলো দেখতে থাকি কি নেওয়া যায় না নেওয়া যায়। চলো আমি তোমাদের বরঞ্চ ব্যাকে ভিডিও করে দেখাই, তোমরা তো আমাকে দেখোই, তো ব্যাকে ভিডিও করে দেখি, ভাল লাগবে তোমাদের, তাই না কি? চলো আমি সানগ্লাস এনেছি, পরছি না। চলো দেখো কত সুন্দর গাছ রয়েছে, সব সুন্দর সুন্দর গাছ রয়েছে, ফুলের গাছ, কত ভাল লাগছে বলো। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এটাকে কি বলে আমি ঠিক সঠিক জানি না, জানতেও পারছি না। আর এই জায়গাটা তো আটকানো আছে, এর ভেতরে বটবৃক্ষ আছে, বৃক্ষটা ওখান থেকে দেখা যায়, মানে এই বাইরে থেকে দেখা যায়, যেখান থেকে আমরা আসলাম ওই যে ওই দিকটা থেকে দেখা যায়, যেটা বললো এখানকার লোকেরা। তো এটা তো আটকানোই আছে। চলো বলছে এটা 220 বছরের পুরনো জায়গা, তাই না? এই জায়গাটাকে কি রয়েছে দেখো, লাল মাটি। হ্যাঁ যাই হোক, চলো যাই ওই দিকটা দেখি। এখানেও ফুলের বাগান টাগান রয়েছে। আমলা তার এটা 50 টাকা, আমাদের ওখানেও তাই। তাহলে আর কি কম কম নিচ্ছ গো দাদা? ঠিক আছে চলো, কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে। কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম শান্তিনিকেতন, তাও আবার এত মানে 35 বছর পূর্ণ করার পর। যাই হোক, অনেকে তো ছোটোবেলা থেকে আসে, মানে কলেজ লাইফে আসে, তো আমার কখনো আসা হয়নি এতটা দূর। তারপরে বিয়ের পরও আসবো করে আসা হয়নি, অ্যাট লাস্ট আসা হচ্ছে। চলো ঘুরি, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এটাকে ছাতিমতলা বলে, সব এখন প্রবেশ নিষিদ্ধ করে দিচ্ছে। কী করবে বলো, মানুষজন ঠিকঠাক করে রাখে না। আগে তো এইসব জায়গা দিয়ে হাঁটা যেত, যেটা শুনছি, বা আমি আগে মানুষ যারা এসছে তাদের মুখ থেকে শুনেছি। কিন্তু এখন এই যে মানুষের এসব অপকর্ম কুকর্মের জন্য এসব জায়গা আর কি এখন আর কি যাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। এসেছি মিউজিয়ামের মধ্যে, দেখো এর চারিপাশের সৌন্দর্যটা দেখো কত সুন্দর, ভাল লাগছে বেশ। অবশ্যই এইসব জায়গা কি বলো দেখি, এসব জায়গা শীতকালেই ভালো লাগবে, গরমে এত রোদের মধ্যে কেউ থাকতে পারবে না, শীতকালের জন্য বেস্ট। মিউজিয়ামের ভেতরে তো, এখানে তো ফটো বা ভিডিও অ্যালাউ নয়, তো অনেকে চুরি করে তুলছে, বাট আমি কিন্তু তুলিনি। আমি রুলস মেনটেন করেই কাজ করছি, ভিডিও করছি অ্যাকচুয়ালি। যাই হোক, যেটা অসুবিধা হবে সেটা না করাটাই বেটার, তাই না? চলো, তো এই গাছটা অনেক পুরনো, আর সবাই এই গাছটা এখানে এসে দেখো এই ঝুলগুলো নেমে যাচ্ছে, এটাকে কি বলে, গাছের গুঁড়িগুলো নেমে যাচ্ছে, সবাই এই গাছটার এখানে এসেই মানে ইয়ে করছে, ফটো তুলছে, ভিডিও করছে। আমার বেশ ভাল লাগছে, ঠিক আছে। আমি যেহেতু শান্তির প্রতীক হচ্ছে সাদা, তো দেখো তো সেই কারণে আমি এই সাদা ড্রেসটা পরেছি। হ্যাঁ, শান্তিনিকেতনের জন্য আমি এই ড্রেসটাই সিলেক্ট করেছি। অনেকে শাড়ি পরছে, বাট আমি যেহেতু শাড়ি পরে অতটা কমফোর্টেবল নই, তো আমি সেই কারণে এইটাই সিলেক্ট করেছি, ঠিক আছে? বোঝাতে পারলাম। চলো এবার কি আছে আমার পিছন দিকটা সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। এই দেখো, এখানে একটা বেসিক্যালি একটা গার্ডেন টাইপের আছে, এখানে পিকনিকের জন্য খুব ভালো, বলো? শীতকালে সবাই এসে খাবার নিয়ে তো বোধহয় ঢুকতে দেয় না, খাবার নিয়ে ঢুকতে। ও বাবা, ওই আসে ক্যাম্পাসে, ঠিক আছে? এটা শিক্ষামূলক জায়গা না, সব কিছু তো শিক্ষা, রবীন্দ্রনাথ মানে শিক্ষার জায়গা। শিক্ষা দেখো কত
স্টুডেন্টদের জন্য মাত্র 10 টাকা, আর যারা নন স্টুডেন্ট তাদের জন্য 100 টাকা। বুঝতে পেরেছো? খুব ভালো লাগছে, ক্যাম্পাসটা খুবই সুন্দর, দারুণ, বেশ দারুণ লাগছে, সুন্দর লাগছে একেবারে। তবে ঠান্ডাটাও বেশ আছে। হ্যাঁ, এটা কি বিল্ডিং? সবই তো এখানে উদয়ন। এখানে প্রচুর গাছপালা রাখা রয়েছে, এখনো যদিও বা ফুল আসেনি, মানে গাছপালা করেছে। ঠিক আছে, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা সমস্তটা রয়েছে। বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে ক্যাম্পাসটা। যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি, তো চলো দেখে নিই। জিপ, বাহ সুন্দর জিপ। তো এই হচ্ছে বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি, খুব সুন্দর, কত ফুল সুন্দর। সব এগুলো গাছের চারা বসিয়েছে। এটা কুয়ো, কুয়ো, কপি কল টানতে হয় আর কি। হ্যাঁ, প্রচুর বড় প্রপার্টি। তখনকার দিনে জমিদার ছিল, ঠিক আছে, গাড়ি তো লাগবেই, তাই না? এত হাঁটাটাও তো মুশকিল, এত হাঁটা। তখনকার মানুষ বলে হাঁটতে পারতো, এখন আর পারবে না। তো খুলে ঢুকতে হবে ভেতরে, প্রেস, তাই তো? ও প্রেস আছে, শ্যামল, কত গাছ। হ্যাঁ, বাপরে বাপ, সব ছেলে মেয়েরা এসছে স্কুল থেকে। চলো, ছেলেপেলেরা কেন, বুড়োরাও নষ্ট করে দেবে। দেখো শান্তিনিকেতনের ভেতরে কত গোলাপ, দেখতে পাচ্ছ? এই দেখো, তোমাদের একটু সাথে শেয়ার করে দিই, কত গোলাপ, পুরো একদম গোলাপের চাষ, সব ধরনের কালার। হ্যাঁ, পিঙ্ক, রেড, সব ধরনের গোলাপের চাষ হচ্ছে। শীতকালটা তো এর জন্যই মজাদার, ভাল লাগছে। লাল মাটিটা দারুণ লাগছে দেখে, মনে পড়ছে কত গাদা স্কুল ব্যাগ। আমার ছোটবেলার স্কুলের কথা, মানে স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। যদিও বা আমরা যেতাম নিকো পার্ক বা একটা পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এর তো হবেই। যাই হোক, দেখো কত ব্যাগ। বাহ, কি সুন্দর যে লাগছে, কি বলবো, দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। এত ভালো লাগছে, এত বছরের এত ইচ্ছা, মানে এত বছর এত ইচ্ছা ফাইনালি ফুলফিল হলো। ফাইনালি শান্তিনিকেতন। কোথায় যাবে এবার? এইদিকে না ওইদিকে? দেখতে হলো কি জিনিসটা খেয়ে দেবো। হচ্ছে রাবড়ি, তো রাবড়িটা টেস্ট করি আজকে। রাস্তায় চুটুর পুটুর যা খেয়েছি, মানে প্রথমে কেক খেয়েছি, তারপরে চাল ভাজা খেয়েছি ট্রেনে, তারপরে হচ্ছে মশলা মুড়ি খেয়েছি, তারপর আবার চকলেট কেক খেয়েছি, আর মটর আর কিনেছিলাম, তবে খাইনি। চলো দেখি টেস্ট করে। ভালো, ক্ষীর হালকা মিষ্টি, খারাপ না খেতে, ভালো। দামটা একটু বেশি, কিন্তু খারাপ না খেতে। আমরা ডিয়ার ক্লাবে, ঠিক আছে, এখানে হরিণ আছে। এখানে যদিও বা কোনো প্রবেশ মূল্য লাগে না, কিন্তু এখানে আধার কার্ড লাগে, ঠিক আছে? তো তোমরা যখন আসবে অবশ্যই সাথে করে তোমাদের আধার কার্ডটা নিয়ে আসবে, ঠিক আছে? তো ওটা জমা দেওয়ার পরে ওদের নাম এন্ট্রি হয়, তারপর একটা ছোটো করে চিটকুটটা আর কি দেয়, বুঝতে পেরেছো? এ হচ্ছে ব্যাপার। চলো, ক্লাবে হরিণ আছে, কিছু হরিণ আছে, তো সেই হরিণগুলোকেই দেখিনি। এই যে
দেখো হরিণ, এই যে হরিণ সব সব আরেকটা অনেক অনেক হরিণ। চলো এই হরিণ, ডিয়ার ক্লাব মানে কিছু হরিণ আছে। এই যে এই হচ্ছে ব্যাপার। না না কিন্তু কিছু এমনি ইয়ে টাইপের হরিণ আছে, মানে এমনি এদের তৈরি করা ফলস রিয়েল হরিণ দেখতে পাচ্ছ, যদি বা অনেকটা দূর থেকে। এই যেখানটায় ব্যারিকেড করা আছে, আর ওইখানটায় হরিণ, ওইখানটায় আছে হরিণ, আর ওই জায়গাটা আছে ফলস। ফলস মিন্স হচ্ছে সিমেন্ট বালি দিয়ে তৈরি করা। এখানটা দিয়েই যায়, এখানটা একটা কি করা আছে, বেশ ভালো লাগছে দেখতে। ও তো বেশ ভালো পিকনিক স্পটের মতন জায়গাটা, এরকম জায়গায় পিকনিক করেও মজা আছে। তো এই হচ্ছে ব্যাপার, চারিদিকে মানে সুন্দর জঙ্গল, আর তার মাঝখানে আছে কিছু হরিণের বাস। তো এই হচ্ছে ব্যাপার। ওখানে একটা প্রজাপতি আছে ফুলের মধ্যে, আর এখানটা আছে সেই ফলস হরিণ, সিমেন্ট দিয়ে তৈরি আর কি। হাঁস টাস আছে, কচ্ছপ আছে, আর ওখানে ওই ফুল বাটারফ্লাই। এই হচ্ছে ব্যাপার। চলো ওই জায়গাটা কত বড়, ধু ধু করছে। চারিদিকে গাছ আর গাছ, মাঝখানে মেইন রোড। আমরা চলে এসেছি সৃজন শিল্প গ্রাম, ঠিক আছে। এখানে সব হাতের কাজ আর কি ব্যাপার, হাতের কাজে ফুড অ্যালাউ নেই। পূর্বাঞ্চলী লোক মহোৎসব 2025। এখানে আবার রবীন্দ্রনাথের গান চলছে, রবীন্দ্রসঙ্গীত চলছে, খাবারের মেলা। খুব সুন্দর লাগছে, দেখো এরিয়াটা দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো হাতের কাজগুলো, উফ কি সুন্দর, দারুণ দারুণ দারুণ। সে তবে একলা চলো, খুবই সুন্দর। চলো গান হচ্ছে, রবীন্দ্র সঙ্গীত গান হচ্ছে। চলো এই সময় না প্রোগ্রাম হচ্ছে। শিল্পীর স্বর যতদূর পৌঁছায় ততদূর আমাদের শ্রোতা সকলেই শুনছেন। বাহ, এখানে আবার শিবজি সেজেছে। ও এরা পারফরমেন্স করবে। চলো ভালোই, বেশ সুন্দর জায়গাটা, চারিদিকে গাছপালা, ফুল, খুবই সুন্দর। ওয়েস্ট বেঙ্গল। পালকিতে বউ চলে যায়। এর ভেতরেও একটা মিউজিয়াম, সিকিম। ও সব বিহার, সব স্টেটকে আর কি ইয়ে করেছে বুঝেছো, সব স্টেটের একটু একটু করে সংরক্ষণ রাখা হয়েছে। যেমন ওটা ওয়েস্ট বেঙ্গল, বিহার, হ্যাঁ এটা বিহারের আর কি রয়েছে। মিউজিয়ামের ভেতরটা একটু যাই দেখি। বিহারের কই বা बैठी हो कई बार পোষা আছে বউটা। কি সুন্দর। এটা আবার কোন স্টেট? এটা মণিপুর।
না আসাম আসাম আসাম। এই আসামের ভেতরটা কি আছে? ও আসামের ভেতরটা টাট সব তবলা ফবলা এই সমস্ত রয়েছে। জুতো খুলে প্রবেশ। এসবই সংরক্ষণ করে রেখে দিয়েছে। আসামের ঐতিহ্য, এটা দিয়ে মাছ ধরে আসামে। দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। এটা যেমন ঝাড়খণ্ড, এই যে ঝাড়খণ্ড, ওটা আছে মণিপুর, এইটা আছে ত্রিপুরা। মণিপুরেরটা দেখি কি আছে। মণিপুরের এইটাই আছে। ত্রিপুরা ঠিক আছে যাও তুমি। ত্রিপুরা, এরা হচ্ছে আন্দামান। আন্দামান, এই দেখো আন্দামান। চলো দেখি আন্দামানের ভেতরটা কি আছে। আন্দামানের ভেতরটা কি আছে দেখি। ও ওইসব আদিবাসীদের সব কিছু আছে। চলো, জবা গাছ, এখানটা আছে কি নিকোবর। নিকোবর আছে। উপরে উঠবে? ওঠার সিঁড়িটাই তো ডিফিকাল্ট। চলো চলো। না না, আমি আমার নিজের জন্য। ওই একদম কোনায় কোনায়। হ্যাঁ হ্যাঁ, যাই ওই গাড়ি দোকানে ওই যে মহিলা কালো করে দাঁড়াইছে না, তারপর একটা কোনার একটা সব গিচার উপরে। দেখো এই যে চারপাশে এখানে প্রোগ্রাম হবে, চেয়ার পাতা রয়েছে, কিন্তু যেহেতু কন্ট্রাকচুয়াল টোটো করা আছে তাই বেশিক্ষণ একেবারে ওয়েট করা যাবে না, তার জন্য চলে যেতে হবে, বুঝলে বন্ধুরা। খুব জিনিসের দাম এখানে, সব কিছু অনেক অনেক দাম। তার থেকে কলকাতায় সস্তা। এখান থেকে কেন বই নিয়ে যাবো রিক্স নিয়ে, তাই না? একেবারে আমি নিলাম আজকে দুপুরে লাঞ্চ হয়নি তো, সেই কারণে চাউমিন দিয়েই একটু লাঞ্চটাকে সারবো।